তো বন্ধুরা, আমি তুহিন আজকে আবার চলে এলাম মশাগ্রামের কারেন্ট আপডেট নিয়ে। তো কতদূর কী কাজ এগিয়েছে, কেমন কী কাজ হচ্ছে, তো এই ভিডিওর মধ্যে সবই থাকলো। তো তোমরা ভিডিও শেষ অবধি জুড়ে থাকো। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা বলতে থাকো। আর একটু আগেই মশাগ্রাম টু বাঁকুড়া যে ট্রেনটা ছিল সেটা ছেড়ে চলে গেল। আর আবার এই যে এখন একটা লোকোমোটিভ হর্ন দিচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। তো আস্তে আস্তে এইভাবে কাজ আরও এগোবে। তো তোমাদেরকে বলবো পুরো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। আর এরপরে তোমাদেরকে আমি সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তো তোমরা সম্পূর্ণটা ঘুরিয়ে দেখতে থাকো। তো আমি তো এখানে তো দেখছি কাজ অনেক আগের থেকে এগিয়ে গেছে, তো তাড়াতাড়ি মনে হচ্ছে কাজ শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এরপর থেকে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। হ্যালো 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 বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি মশাগ্রাম প্ল্যাটফর্মে। আর এই যে মশাগ্রাম প্ল্যাটফর্মে যে হলুদ রঙের ঘরটা যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা হচ্ছে ইন্টারলকিং সিস্টেম এই ঘরটা। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মশাগ্রাম লোকাল দাঁড়িয়ে আছে। তো এই লোকালটা একটু বাদে এখান থেকে ছেড়ে হাওড়ার দিকে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি সেই যে প্ল্যাটফর্মে, যে নতুন প্ল্যাটফর্মটা। তো নতুন প্ল্যাটফর্মের কাজ কতদূর এগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা ভালোভাবে দেখতে পারলে বুঝতেই পেরে যাবে যে কাজটা কতদূর পর্যন্ত এগিয়েছে। তো দেখতে পাচ্ছ কাজ তো অনেক সম্পূর্ণ হয়ে গেছে। তো সামনে যে ট্যাপ কলের দেখো একটা ট্যাপ কলের পেরিয়ে গেলাম আমরা। তো ওই ট্যাপ কলের যে ট্যাপ জল খাওয়ার জন্য ট্যাপ কলের যে জায়গাটা, তো সেটা সম্পূর্ণ হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ যাত্রীরা চলে এসছে। তো এই যাত্রীরা মূলত বাঁকুড়ার দিক থেকে আসছে, বাঁকুড়া টু মশাগ্রাম যে যে বাঁকুড়া টু মশাগ্রাম যে ট্রেনটা চলে, তো ট্রেনটা এই মাত্র সে থেমেছে। আর এই যাত্রীগণ ওদিক থেকে আসছে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে একটা খুঁটি পোতা হয়ে গেছে অ্যালুমিনিয়ামে। তো এই মূলত এই অ্যালুমিনিয়াম মাথাটাতে এই যে তার লাগানো হবে, এবং তার লাগানোর পরে এই যে এখান দিয়ে এই লাইনটা চালু হবে। আর এই যে দেখতে পাচ্ছ ওনার সেটটাও রেডি হয়ে গেছে। তো এই সেটের তলাতে মানুষজন বসার একটা জায়গা হবে। আর ডান হাতে তোমরা দেখতে পাচ্ছ তারের বান্ডিল একটা পড়ে আছে, এই তারগুলো এখানেই লাগানো হবে এই প্ল্যাটফর্ম চত্বরেই। আর এই যে বন্ধুরা বাঁ হাতে দেখতে পাচ্ছ একটা রেলিংও দেওয়া হয়ে গেছে। আর ওই বাঁ হাতের ওই গায়ে যে লাইনটা আছে, ওই গায়ের লাইনটাতে পুরোনো লাইনটা। আর আমি যখন এখানটা দিয়ে যেটা যাচ্ছি এটা হচ্ছে নতুন লাইনটা। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা জল খাওয়ার জন্য জায়গাগুলো প্রায় অনেকটা সময় প্রায় ওটা সম্পূর্ণ হয়ে গেছে। আর এই যে এখন আমি যে প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি, এটা এখন স্টোন ফেলা আছে, কালো কালো স্টোন ফেলা আছে। এবং পরে এই প্ল্যাটফর্মটাতে হয়তো টাইলস ফাইলস লাগানোর কাজ হবে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বাঁ হাতে পুরোনো লাইনটায় গাড়িটা দাঁড়িয়ে আছে। আর এই যে ডান হাতে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এটা মূলত বর্ধমানের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। একটা কন্টেনার মালগাড়ি কন্টেনার চাপিয়ে দাঁড়িয়ে আছে। আর আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে আমি আরও তোমাদের সম্পূর্ণ দেখাবো। আর ওই যে বন্ধুরা দূরে দেখতে পাচ্ছ একটা শেড। তো এই সেটটার কাজটা কতদূর এগুলো আমি কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি সেটটার কাজটা কতটা এগুলো। আর এই যে দেখতে পাচ্ছ একটা খুঁটি লাগানো আছে, এই যে অ্যালুমিনিয়াম খুঁটিটা লাগানো আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই অ্যালুমিনিয়ামের খুঁটিগুলো লাগানোর কারণ হচ্ছে, তো এই অ্যালুমিনিয়ামের খুঁটির উপর দিয়ে তার যাবে এবং এই তারের সাহায্যেই লোকালটা চলবে। আর দেখতে পাচ্ছ তোমরা এই যে আমি সেটের তলাতে একদম চলে এসেছি। সেটটা প্রায় আমি তো এসে দেখতে পাচ্ছি প্রায় সবটাই সম্পূর্ণ হয়ে গেছে, শুধুমাত্র প্রায় ছাউনিটাই বাকি আছে। আর বাঁ হাতে আমাদের বাঁকুড়া টু বাঁকুড়া টু মশাগ্রাম লোকালটা দাঁড়িয়ে আছে। আর আমি এই প্ল্যাটফর্মটার উপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমার তো মনে হয় যেভাবে কাজ এগোচ্ছে খুব তাড়াতাড়ি কাজটা হয়তো সম্পূর্ণ হয়ে যাবে, হয়তো 1 মাসের মধ্যেই হয়তো পুরো কাজটা সম্পূর্ণ হয়ে গেল। আর তোমরা দেখতে পাচ্ছ আরও একটা সেট দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। তো এই যে সেটটা তলায় মানুষের জন্য বসার জায়গা তৈরি করা হবে। আর সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ওভারব্রিজ। এই ওভারব্রিজটা মূলত কিছুটা হয়তো ভেঙে দেওয়া হবে, বা হয়তো ওই দিকটা হয়তো আর যাতায়াতের জন্য ব্যবহার করা হবে না। তো তার কারণে এই যে দেখতে পাচ্ছ আর একটা নতুন ওভারব্রিজ তৈরি হচ্ছে। তো মূলত এর পর থেকে এই ওভারব্রিজ ওই দিকটা বাদ দিয়ে এই দিকটাই ওই ওভারব্রিজটাই ব্যবহার করা হবে। আর আমি বন্ধুরা কাছের গোড়ায় গিয়ে তোমাদের দেখাবো ওভারব্রিজটা কতটা সম্পূর্ণ হয়েছে, নতুন যে ওভারব্রিজটা হচ্ছে। তো বন্ধুরা আস্তে আস্তে আমি ধীরে ধীরে সেই ওভারব্রিজটার কাছে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তোমরা দেখলে বুঝতে পারো ওভারব্রিজের কাজটা কতটা সম্পূর্ণ হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একদম ওভারব্রিজটার কাছে চলে এসেছি। আর বাঁ হাতে আমাদের মশাগ্রাম লোকালটা দাঁড়িয়ে আছে। আর ডান হাতে আমাদের এই যে একটা কন্টেনার ভর্তি একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সিঁড়ির কাজও কমপ্লিট হয়ে গেছে, উপরের মাথার সেটটা কিছুটা বাকি আছে করার। আর হয়তো প্রায় 70% কাজ হয়ে গেছে, আর খুব অল্প পরিমাণ কাজ বাকি আছে এই যে ওভারব্রিজটায়। তো এরপরে এই যে ওভারব্রিজটা বলে দিই, মূলত এই ওভারব্রিজটাই এখান থেকে যাত্রীরা নেবে ওই বর্ধমানের দিকে যে লাইনটা হচ্ছে ওই দিকে যাবে। আর বাঁ হাতে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ। একটু বাদে আমরা নিচের দিকে নেমে যাবো। আর আমি এখন নিচেতে নেমে পড়েছি। তো নিচেতে নেমে পড়ে তোমাদের যেটা দেখাচ্ছি, তো তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে একটা লাইনের কাছে যাচ্ছি। তো এই লাইনটা বলে দিই, এই লাইনটা স্লিপার পেতে এবং লাইন পাতার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এখানটায়। মূলত এই লাইনটা হচ্ছে নতুন লাইনটা, যে লাইনটা দিয়ে হাওড়া টু বাঁকুড়া গাড়িটা যাতায়াত করবে। আর বাঁ দিকে তোমরা যে লাইনটা দেখতে পাচ্ছ, হ্যাঁ বাঁ দিকে তোমরা যে লাইনটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পুরোনো লাইনটা বাঁ দিকে দেখিয়েছি। আর এই যে ঘুরিয়ে তোমাদের যেটা দেখাচ্ছে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওভারব্রিজটা। মূলত এই ওভারব্রিজ
ওভারব্রিজটা অনেকদিন আগেকারই করা, তো ওই ওভারব্রিজটাকে আবার নতুন করে সংস্করণ করার কাজ চলছে, কিছুটা ভেঙে দিয়ে আপ করবে তোমরা আগে আমি বললাম। আর বাঁ দিকে পড়ে আছে তোমাদের হচ্ছে পুরোনো লাইনটা, আর ডান দিকে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন লাইনটা তৈরি হয়ে গেছে। নতুন লাইনে স্লিপার পাতা ও রেল লাইন লাগানোর কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি লাইনে গা ধরে বাঁকুড়ার দিকে যাচ্ছি। তো কতটা কি সম্পূর্ণ হয়েছে তোমরা এই ভিডিওটা দেখতে এলে সবটাই বুঝতে পারবে। তো আস্তে আস্তে আমি বাংলার দিকে এগিয়ে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ সিগন্যাল পোস্টগুলো আস্তে আস্তে আমি পেরিয়ে যাচ্ছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা খুঁটি লাগানোর কাজ, অনেকগুলো খুঁটি লাগানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে। শুধুমাত্র এর উপরে তারটা লাগানোর পরে এখান দিয়ে গাড়ি যাতায়াত করানো যাবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এই খুঁড়িটা একদম কাছে চলে এসেছি, খুঁড়িটাতে এখনও তারটা লাগাইনি কো। আর ডান দিকে যে বন্ধুরা দেখতে পাচ্ছি যে ডান দিকটা, হ্যাঁ এই দিকটা চলে গেছে তোমার হচ্ছে, একটু ঘুরিয়ে দেখো, হ্যাঁ এই দিকটা চলে গেছে তোমার হচ্ছে বর্ধমানের দিকে। আর বর্ধমানের দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ আর একটা লোকাল ট্রেন আসছে, তো এই ট্রেনটা হাওড়ার দিকে যাচ্ছে। আর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছি। আর একটু বাদে এখান থেকে মশাগ্রাম লোকালটা ছেড়ে বেরিয়ে যাবে বাঁকুড়ার দিকে। আর এর ফাঁকে তোমাদের আমি আরও একটা কথা বলে রাখি, যদি এই যে লাইনটা এখন সিঙ্গেল আছে, এই সিঙ্গেল লাইনটাকে যদি পরবর্তীকালে ডবল লাইন করা যায় বা ডুয়েল লাইন করা যায়, তো এক্ষেত্রে যাত্রীদের সুবিধা অনেকটাই বেড়ে যাবে। তো যে দেখা যাচ্ছে যে একটা সিঙ্গেল লাইনে অনেক সময় সমস্যা হচ্ছে, যে দেখা যাচ্ছে অনেকক্ষণ পর লোকালগুলো থাকছে। তো ডবল লাইন হলে কী হবে, ট্রেনের সংখ্যাটা বাড়ানো যাবে এবং যাত্রীদের সুবিধার্থে ট্রেন বাড়ানো যাবে এবং যাত্রীরা অনেকটা পরিষেবা আরও বেটার পাবে। তো আমি তো বলবো যাই হোক, এটাও একটা খুশির খবর। হাওড়া টু বাঁকুড়া যে লাইনটা তৈরি হয়ে গেছে, তো এরপরে আশা করো পরবর্তীকালে রেল জন্য ওই লাইনটা যদি ডবল করতে পারে তো খুবই ভালো হয় আমার দর্শক বন্ধুদের জন্য এবং যাত্রীদের জন্য। এবং আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ আমি লাইনটা ধরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছি। আর বাঁ হাতে পড়ে আছে সেই যে পুরোনো লাইনটা, এবং আমি একটুখানি পথেই এই পুরোনো লাইনটার দিকেও যাব। তো যে গাড়িটা মশাগ্রাম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তো সেই গাড়িটা দেখাবো। দূর থেকে হর্ন দিতে আসছে গাড়িটা, তোমরা হয়তো সেটা হয়তো ওই সাউন্ডটা আমি কাট করে দেওয়া হয়েছে, যার জন্য তোমরা বুঝতে পারছো না। তো একটু বাদে আমি সাইডে চলে যাবো। তো সাইডে চলে যাওয়ার পর সেই দৃশ্যটা তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মাঝখানে নেমে পড়েছি। তো মাঝখানে নেমে পড়ার পরে সামনে দিকে খুঁটিগুলো দেখতে পাচ্ছি, এই খুঁটিগুলো নতুন লাগানো হয়েছে। তো এই খুঁটিগুলোর মূলত এই খুঁটিগুলোর মাথাতেই তারগুলো লাগানো হবে এবং এই তারের সাহায্যে এবং গাড়িগুলো চলবে। এবং আস্তে আস্তে বন্ধুরা আমি মাঝখানটায় নামছি, মাঝখানে নেমে আস্তে আস্তে ওই সাইডটায় চলে যাবো। তো ওই সাইডটা থেকে নেব ট্রেনটার ফুল রিভিউ নেবো। তো আজকে দেখতেই পাচ্ছ ওয়েদারটাও খুব একটা ভালো নেই, আজকে ওয়েদারটা খুবই মেঘলা ওয়েদার আছে। আমি যখন আসি তখন বৃষ্টি পড়ছিল, আর এখানে 1 ফোঁটা বৃষ্টি পড়ার পর থেমে গেছিলো, যার জন্য এই ভিডিওটা করতে পেরেছি, নাহলে হয়তো আজকে ভিডিওটা করতে পারতাম না। তো বন্ধুরা আস্তে আস্তে দেখতেই পাচ্ছ তো আমি সামনের দিকে এগিয়ে চলেছি। আর এই যে লাইন পাতার কাজ আমি তো বলবো প্রায় অনেকটা সম্পূর্ণ হয়েই গেছে, আর হয়তো কয়েকটা দিনের মধ্যেই প্রায় সম্পূর্ণ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে মাঝখানটাতে আমি দাঁড়িয়ে আছি এবং এই মাঝখানটা থেকে এই গাটা দেখাচ্ছি, এই যে এই গাটাই, হ্যাঁ এই গাটাই তো আমাদের নতুন লাইনটা। ওই যে সামনে যে বক্সগুলো রাখা আছে এগুলো হচ্ছে অ্যাক্সেল কাউন্টার বক্স, তো এই বক্সগুলোর কাজ হচ্ছে অ্যাক্সেল কাউন্ট করে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে হ্যাঁ ওই যে ডান দিকে হচ্ছে পুরোনো লাইনটা আছে। তো আমি এখন পুরোনো লাইনটার দিকে চলে এসেছি। তো ওই যে দূর থেকে ট্রেনটা হর্ন মারছে, আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। তো যারা গিয়ে কোথা থেকে আমার বন্ধুরা আছো, তারা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই কমেন্টে জানিও। তো নেক্সট আমি তোমাদের কোথাকার ভিডিও করবো, তো তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমরা চেষ্টা করছি এখানকার ভিডিও করার। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ট্রেনটা আমাদের মশাগ্রাম ছেড়ে বেরিয়ে আসছে বাঁকুড়ার দিকে। তো কিছুক্ষণ কিছুক্ষণ বললে হয়তো ভুল হবে, মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো লাগে এখান থেকে বাঁকুড়া যেতে, আর 25 টাকা মতো ভাড়া লাগে। তো বন্ধুরা আমরা ভিডিও সম্পূর্ণ শেষে